হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা এইমসের বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য। দেখো, এইমসের নার্সিং এবং প্যারামেডিক্যালের দুটো পরীক্ষায় কিন্তু আলাদা আলাদা হয় এবং দুটোর কোয়েশ্চেন প্যাটার্ন, এক্সাম স্কিম সমস্তটাই কিন্তু আলাদা হয়। আজকে আমরা এইমসের বিএসসি নার্সিং এবং এইমসের বিএসসি প্যারামেডিক্যাল এই দুটোর এক্সাম স্কিম পাশাপাশি কম্পেয়ার করব আর জেনে নেব দুটো পরীক্ষার মধ্যে সিমিলারিটি কি আছে আর ডিসিমিলারিটি কি আছে। তাহলে চলো প্রথমে শুরু করা যাক পরীক্ষার নম্বর দিয়ে। এইমসের বিএসসি নার্সিং এর পরীক্ষা দেখো 100 নাম্বারের হয়, এদিকে প্যারামেডিক্যালের পরীক্ষা কিন্তু 90 নাম্বারের হয়। এইমসের বিএসসি নার্সিং এর পরীক্ষার সময় থাকে 120 মিনিট, এইমসের বিএসসির প্যারামেডিক্যাল পরীক্ষার সময় থাকে শুধু 90 মিনিট। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি 100টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার জন্য টাইম পাচ্ছ 120 মিনিট, আর বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে 90 মিনিটের 90 মার্কসের পরীক্ষা কিন্তু সলভ করতে হবে। এবার দেখে নাও কিসের কিসের উপর তোমায় পরীক্ষা দিতে হবে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 4টে পার্টে পরীক্ষা হয়। পার্ট এ তে থাকে ফিজিক্স, যেটা 30 নম্বরের থাকে। পার্ট বি তে থাকে কেমিস্ট্রি, যেটা আবার 30 নম্বরের থাকে। পার্ট সি তে থাকে বায়োলজি, যেটাও 30 নম্বরের থাকে। তারপরে পার্ট ডি হচ্ছে জেনারেল নলেজ, যেটা 10 নম্বরের থাকে। এখানে তোমাকে সবকটাই অ্যাটেম্প্ট করতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ সবকটা প্রশ্নই অ্যাটেম্প্ট করতে হবে। অল 4 পার্টস আর কম্পালসারি। প্যারামেডিক্যালের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে কোনো জেনারেল নলেজের টেস্ট হয় না। এখানেও 4টে পার্ট আছে, এ বি সি ডি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানেও 30 নাম্বারেরই হয়, কিন্তু পার্ট ডি তে থাকে ম্যাথমেটিক্স, যেটাও 30 নাম্বারের থাকে। কোনো স্টুডেন্ট চাইলে পিসিবি দিতে পারে, আবার কোনো স্টুডেন্ট চাইলে পিসিএম দিতে পারে। অর্থাৎ যে কোনো 3টে তোমাকে এই 4টের মধ্যে করতে হবে। তুমি আবার 4টেই কিন্তু সলভ করে এসো না, আগে থেকে প্রিপেয়ার করে যেও যে তুমি কোনটা সলভ করতে চাও। অর্থাৎ এখানে 11-12-এ যাদের বায়োলজি নেই, শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আছে, তারাও কিন্তু এইমসে বিএসসি প্যারামেডিক্যাল করার জন্য এলিজিবল। আর যাদের দুটোই আছে, তোমার যেটা মনে হচ্ছে, যেটা তোমার স্ট্রং সাবজেক্ট, যেটা তুমি ম্যাথসে যদি ভালো হয়, ম্যাথসটা স্ট্রংলি করতে পারবে, তাহলে তুমি ম্যাথস চুজ করবে। আর যদি বায়োলজি স্ট্রং হয় তাহলে বায়োলজি চুজ করবে। অবশ্যই ডিসাইড আগেই করে নেবে যে তুমি কোন পরীক্ষাটা দেবে। তুমি সব পড়ে যাবে আর হলে গিয়ে দেখবে কোনটা ইজি আছে, কোনটা তুমি সব পারছো, তারপর তুমি অ্যাটেম্প্ট করবে। এই ভুলটা যেন কেউ করতে যেও না, তাহলে কিন্তু তোমার সময় চলে যাবে আর তুমি কোয়েশ্চেন অ্যাটেম্প্টও করতে পারবে না। তুমি আগে থেকে ডিসাইড করে যাবে যে কোন 3টে সাবজেক্টের উপরে তুমি পরীক্ষা দেবে। বোঝা গেছে? এবার পরীক্ষার মোডে আসি। দুটো ক্ষেত্রেই নার্সিং এবং প্যারামেডিক্যাল অনলাইন মোডে পরীক্ষা হয় এবং এমসিকিউতে পরীক্ষা হয়। প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার কিন্তু 1 নাম্বার থাকে, অর্থাৎ একটা সঠিক উত্তর যদি তুমি করো তাহলে 1 নাম্বার পাবে। এই ক্ষেত্রে দেখে নাও, কোনো অপশন নেই কিন্তু। তোমার 30-30-30-90 প্লাস 10, 100 নাম্বারের পরীক্ষা, মানে একটা কোয়েশ্চেন 1 নাম্বারের হচ্ছে। এখানেও তাই, তোমার 30-30-30-90 নাম্বারের পরীক্ষা, একটা কোয়েশ্চেন 1 নাম্বারের। এবারে এই পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তুমি যদি পরপর 3টে প্রশ্ন ভুল অ্যাটেম্প্ট করো তাহলে তোমার 1 নাম্বার কেটে নেওয়া হবে। অর্থাৎ 3টে প্রশ্ন ভুল করলে তোমার 3+1 4 নাম্বার কেটে দেবে। তুমি যেহেতু অনলাইন মোডে পরীক্ষা দিচ্ছ, তোমার একটা অপশন থাকে যে মার্ক ফর রিভিউ, মানে তোমার কোয়েশ্চেনটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে বা তৎক্ষণাৎ মনে পড়ছে না, তুমি ওই কোয়েশ্চেনটাকে মার্ক ফর রিভিউ করে নেক্সট প্রশ্নে চলে যেতে পারো। এবার ফাইনাল সাবমিশনের সময় যদি কোনো প্রশ্ন তুমি অ্যাটেম্প্ট না করো অথবা মার্ক ফর রিভিউ রেখে দাও, তাহলে সেই প্রশ্নের জন্য তুমি কোনো মার্কস পাবে না, বা সেই প্রশ্নের জন্য কোনো নেগেটিভ মার্কসও কিন্তু হবে না। এবার খুব ভালো করে দেখো, তুমি যদি একটা প্রশ্নের একাধিক উত্তর অ্যাটেম্প্ট করো তাহলে মোর দ্যান 1 রেসপন্স কিন্তু নেগেটিভলি মার্কড হবে। এবার খুব ভালো করে দেখে নাও দুটোর ক্ষেত্রে সিলেবাসটা। ওদের ওয়েবসাইটে কিন্তু স্পষ্ট করে মেনশন করা আছে যে ক্লাস 12 এর সিলেবাসে পরীক্ষা হবে। 11 কিন্তু পড়তে হবে না, শুধুমাত্র 12 ভালো করে পড়তে হবে, তাহলেই তুমি পরীক্ষাটার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। এখানে এটাও মেনশন করা আছে, নো syllabus for examination has been
প্রেসক্রাইবড বাই দ্য ইনস্টিটিউট। তাই এখানে বুদ্ধিমানের কাজ হচ্ছে সেন্ট্রালের যে সিলেবাস, সিবিএসসির যে সিলেবাস, সেইটা ফলো করবে তোমরা। এনসিইআরটি বইয়ে যা আছে নতুন সিলেবাসে সেইটা পড়ে যাবে। এবার দেখে নাও এই পরীক্ষাটায় কত মার্কস পেলে তুমি কোয়ালিফাই করতে পারবে। আনরিজার্ভড আর ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 50% মার্কস তোমাকে পেতেই হবে, অর্থাৎ প্যারামেডিক্যালের ক্ষেত্রে 45 নাম্বার আর নার্সিং এর জন্য 50 নাম্বার পেয়ে থাকতে হবে। আর ওবিসির ক্ষেত্রে 45% আর এসসি এসটির জন্য 40% মার্কস তোমাকে পেতেই হবে। এবার একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু কোয়ালিফাইং মার্কস। কোয়ালিফাই করা মানেই তুমি যে এইমসে ভর্তি হতে পারছো সেটা কিন্তু নয়। এরপরে প্রথম থেকে যারা র্যাঙ্ক করে আসছে তাদের একটা সিট অ্যালোকেশন বেরো হবে। অনলাইনে সিট অ্যালোকেশনের ফার্স্ট রাউন্ডে গত বছর মানে 2023-এ 950 জনকে সিলেক্ট করা হয়েছিল। এই বছর যেহেতু সিট ইনক্রিজ করেছে, একদম মিনিমাম ধরে রাখলাম 1000 বা 1100 জন স্টুডেন্ট ফার্স্ট রাউন্ডের সিট অ্যালোকেশনের জন্য সিলেক্টেড হবে। তাহলে তোমাকে কিন্তু ওই প্রথম 1100 জনের মধ্যে র্যাঙ্ক করতে হবে। কিন্তু হ্যাঁ, তার পরবর্তী রাউন্ডও কিন্তু বেরোয়, কারণ প্রত্যেকেই যারা ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয় তারা সবাই ভর্তি হয় না। কেউ কেউ নিট কোয়ালিফাই করে যায়, কেউ কেউ মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। তাই কারোর যদি ফার্স্ট রাউন্ডের সিট অ্যালোকেশনে নাম না থাকে তাহলে তোমরা সেকেন্ড রাউন্ডের সিট অ্যালোকেশনের জন্য অপেক্ষা করবে। আশা করি এই ভিডিওটাতে তোমরা দুটো পরীক্ষায় কিরকম হবে, কিরকম তার পরীক্ষার প্যাটার্ন সমস্তটা বুঝতে পেরে গেছো। 2024-এর ফর্ম ফিল আপ এখনো অনগোয়িং। এখনো যদি কেউ ফর্মটা ফিল আপ না করে থাকো, করে ফেলো। আমার চ্যানেলেই তুমি ফর্ম ফিল আপ সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। দেখা হবে পরবর্তীকালে আবার এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।